সবাইকে আসসালামু আলাইকুম। এই সুন্দর বুটের ডালের বরফির রেসিপিটা আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই ডালটা সারা রাত ভিজিয়ে রাখবেন। আমার ভিজাতে মনে নেই, তাই আমি এখানে দিয়ে দিয়েছি একদম উতরানো গরম পানি এবং ঘন্টা দুয়েকের মতো ভিজিয়ে রেখেছি। সময় কম, তাই আমি প্রেসার কুকারেই সিদ্ধ করে নিচ্ছি। তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা পাতিলে সিদ্ধ করে নেবেন, কারণ প্রেসার কুকারে এই দুধটা দিয়ে সিদ্ধ করার সময় আমি যে ঝামেলাটা ফেস করেছি সেটা হচ্ছে দুধ ছিটে ছিটে বের হয়ে যাচ্ছিল। মানে যখন প্রেসার কুকারে সিটি উঠছিল তখন সেখান থেকে দুধটা বের হয়ে যাচ্ছিল। তো আমার কাছে মনে হচ্ছে প্রেসার কুকারে এই ঝামেলাটা করার চাইতে আপনারা পাতিলে করাটাই ভালো। আমি অল্প অল্প করে ডালটা নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা পাটায় বেটে নিতে পারেন, কারণ ব্লেন্ডারে ব্লেন্ড করাটাও অনেক ঝামেলা, মানে অনেক সময় নিয়ে করতে হয়েছে আর কি, যেটা আপনারা যদি পাটায় করেন হয়তো এতটা সময় লাগবে না। প্যানে নিয়ে নিয়েছি বেশি করে ঘি। এটা আমার নিজের নেয়া ঘি, আমার বলতে আসলে আমার আম্মু নিয়ে দেয়া ঘি। এখানে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা। আপনারা যদি গরম মশলার স্ট্রং ফ্লেভার পছন্দ করেন তাহলে এটা বাড়িয়ে দিবেন, আর যদি ফ্লেভারটা কম পছন্দ করেন তাহলে আমার মতো অল্প অল্প করে দিবেন, মানে 2-1 পিস করে দিবেন। হালুয়ার রঙটা সুন্দর আনার জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করছি, ওই যে জর্দার রং বলে যে সেই রঙটা। তবে আপনারা যারা একটু বড়লোক আছেন, যাদের কাছে জাফরান আছে, আপনারা জাফরান দিয়েও কালার করে ব্যবহার করতে পারেন। তো আমার কাছে জাফরান নেই, সেজন্য আমি এখানে এই কালারটা ব্যবহার করেছি, মানে যেটা জর্দায় ব্যবহার করা হয় সেটা। আর আরেকটু বেশি মজা হওয়ার জন্য দুধের গুঁড়াও সাথে অ্যাড করেছি। এই তো হালুয়া মানে জানেন তো, যেটা নাড়াচাড়া করতে করতে আপনার হালুয়া টাইট হয়ে যাবে সেটাই হচ্ছে মূলত হালুয়া। তো আপনাকে এটা কন্টিনিউয়াস নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে। চুলার জালটা আপনারা মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রাখবেন। আপনারা যদি নাড়া বন্ধ করেন সাথে সাথেই দেখবেন ডালটা নিচে লেগে গিয়েছে। এভাবে নাড়তে নাড়তে একটা সময় দেখবেন ডালটা শক্ত হয়ে আসছে এবং প্যান থেকে ডালটা ছেড়ে দিয়েছে। এই যে দেখুন, এটা পুরো প্যান থেকে ছেড়ে উঠে এসেছে। এই যে দেখছেন, একটু অসতর্ক হওয়ার সাথে সাথে নিচে দিয়ে কিন্তু একটু লেগে গিয়েছে। আচ্ছা যাক, আপনারা আমার চাইতেও বেশি সতর্ক থাকবেন যাতে নিচে দিয়ে এরকম লেগে না যায়। আমি ওই লেগে যাওয়া অংশটা স্কিপ করে বাকিটা এখন ট্রেতে সাজিয়ে নিব। কাজ করতে করতে আসলে ভুল আর ঠিক বুঝতে পারা যায়। আমার হালুয়াটা করতে বা বরফিটা করতে যেই ভুলটা আমি সংশোধন করেছি সেটা হচ্ছে গরম অবস্থায় আসলে হালুয়া কাটতে নেই, এতে পিসগুলো সুন্দর হয় না। আমি অফ দ্য রেকর্ড এটাকে আবার সেট করে নিয়ে ঠান্ডা করে কেটেছি। এটা হচ্ছে প্রথম অবস্থা, মানে গরম অবস্থায় যখন কেটেছি সেটার ভিডিও, বাট আমি অফ দ্য রেকর্ড ব্যাপারটা সর্ট আউট করে নিয়েছি, ঠান্ডা করে আবার কেটে নিয়েছিলাম। গরম অবস্থায় কাটলে এই যে দেখেন কেমন একটা মানে ছেঁড়া বেড়া অবস্থা হয়ে যায় আর কি। বাস, আমার সাজেশন থাকবে যে আপনারা ঠান্ডা হওয়ার পরে কাটবেন, তাহলে পিসগুলো অনেক সুন্দর হয়ে ছেড়ে আসে। এই হচ্ছে আমার বরফির ফাইনাল লুক। বাংলাদেশের খুব পুরনো রেসিপিগুলোর মধ্যে এটাও একটা রেসিপি যেটা আমাদের আম্মুরা বা দাদুরা অনেক আগে থেকেই করে আসছে। আপনারাও হয়তো বাসায় ট্রাই করে থাকেন। তো আমি যেভাবে বললাম সেভাবে করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।